আমি আর মা দুজনেই চা প্রেমী মানুষ। দুই বেলা চা না হলে আমাদের ঠিক জমে না, আর চা না খেলে আমাদের মাথা ধরে যায়। এ কেমন সমস্যা বলো তো? তবে ইদানিং আমি সকালে চা খাওয়াটা একদম বন্ধ করে দিয়েছি। নিজের প্রতি একটু যত্ন নিতে শুরু করেছি। যত্ন বলতে ওই একটু সকালে ডিটক্স কিছু একটা আমি খাচ্ছি, ইনটেক্ট করছি, তো পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন সন্ধ্যার টাইমে তো একটু চা না হলে হবে না, তার জন্য একটু কফি বানিয়ে নিলাম আমার আর মায়ের জন্য। আর এদিকে বাবা আগের দিন চিড়ের প্যাকেট নিয়ে এসেছিলো, চিড়ে ভাজার প্যাকেট, তো সেইটা কৌটোতে ঢেলে নিলাম। এই কফির সাথে খাবো, বেশ ভালো লাগে খেতে। ওদিকে মাকেও দিয়েছি, মা চা আর কফি আর চিড়ে ভাজা খাচ্ছে, আর আমি এখানে খাচ্ছি। আর সারাদিন দুই মেয়েকে সামলাতে গিয়ে আমাদের যে নাজেহাল অবস্থা হয়। বাবা সন্ধ্যাবেলা বাড়ি আসার পর দুই মেয়েকেই সামলায়, আমরা একটুখানি ফ্রি হই। সকাল থেকে না মাথাটা ভীষণ টিস করছিল, তার জন্য একটু তেল লাগিয়ে নিলাম। আর তেল লাগালেই মনে হয় যেন আমার চুলটা, আমার মাথাটা যেন প্রাণ ফিরে পেল। আর আমি তেল ছাড়া একদম থাকতে পারি না। চুপ করে তেল লাগিয়ে নিলাম, কালকে মাথাটাকে ধুয়ে নেব। আর আমি এখন এই রিসেন্টলি ডাবরের আমলার এই তেলটাকে ইউজ করছি, বেশ ভালো। আর গন্ধটা আমার বাবা কিন্তু একদম সহ্য করতে পারে না, ভীষণ উগ্র একটা গন্ধ। আগের দিন বর আমার পছন্দের একটা মিষ্টি নিয়ে এসেছিলো, এই লচ্ছমচম মিষ্টিটা আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে, তাই রুটির সাথে এটাকে নিয়ে নিলাম। আর এখন আমরা করছি হচ্ছে ডিনার। বাবার ওইদিকে খাওয়া হয়ে গেছে, মিঠিরও খাওয়া হয়ে গেছে, চিনিরও খাওয়া হয়ে গেছে। এখন আমি আর মা ডিনার করছি, তারপরে শুয়ে পড়বো। এখন বাজে ওই 11টার মতো। আর এইদিকে আমি খাচ্ছি, আর মিঠি আমার কাছে এসে কি যেন একটা করছিল। আর এই যে এখন 3টে বাজে, আমার রাতে ডিউটি শুরু হয়ে গেছে। চিনি অনেকবার রাত্রেতে ওঠে, আর ওই ভোরের দিকে আমি ওকে ফর্মুলা মিল্ক গুলে খাওয়াই। এখন এত ঘুম পাচ্ছে যে আমি বসেই থাকতে পারছি না, কিন্তু কিছু করার নেই, মায়ের দায়িত্ব তো করতেই হবে।